আল্লাহি আল্লাহ জিকির করো কলব হইবে উজালা আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ জিকির করো কলব হইবে উজালা কলব হইবে উজালা জান্নাত তোমার ঠিকানা বিসমিল্লাহির রহমানির রহিম أولئك هم الغافلون الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما নিয়ামত দান করলেন শুধু মানুষ বানিয়েছেন তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছেন ভাইরা আমার আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন মানুষ না মুসলমান না বানাইয়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারার ঘরে আমাদের পাঠাইতে পারতেন তা না করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান করেছেন বাবা মুসলমানের দাম কত পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া নামক দুনিয়াটা ধ্বংস হবে না শুধু তাই নয় প্রতিটা মুসলমান কিয়ামতের ময়দানে
ময়দানে সর্বশেষ জান্নাতি মেহমান হয়ে জান্নাতে প্রবেশ করবে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, মুসলমান, প্রতিটা মুসলমান জান্নাতে যাবে, তার কারণ কি? প্রতিটা মুসলমানের জান্নাতে যাওয়ার এক নাম্বার কারণ হলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবার কারণে সে তেলাওয়াত করে নিয়েছে, স্বীকার করে নিয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক আল্লাহকে স্বীকার করেছে রব্বুল আলামিন, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া আমার কোনো খালেক মালিক নাই। যশোরবাসী রে, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ ব্যতীত কি আর কোনো মাবুদ আসেনি? এক আল্লাহ আমার। শুধু তাই নয়, আমরা কোনদিন ফেরেশতাদেরকে দেখি নাই, আমরা বিশ্বাস করেছি ফেরেশতাগণকে, আমরা বিশ্বাস করে নিয়েছি জান্নাতের উপর, জাহান্নামের উপর, পরকালের উপর। আমরা নবীকে দেখি নাই, আমরা বিশ্বাস করে নিয়েছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই যে বিশ্বাস স্থাপন করেছি, এই যে স্বীকার করে নিয়েছি, এই স্বীকার করার কারণে, বিশ্বাস স্থাপন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামতের কঠিন মুসিবতের সময় সর্বশেষ বান্দাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেবে। তবে তার পূর্বে দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে আমাদেরকে পাঠিয়েছেন, তার ব্যতিক্রম চলবার কারণে যে গুনাহ কামাই হয়েছে, এই গুনার বিনিময়ে যে শাস্তি হবে, শাস্তিগুলো ভোগ করতে হবে। মুসলমান ভাইরে আমার, আমি আপনাদেরকে বলে যাই, আমি রকনুজ্জামান আপনাদের খেদমতে বলে যাই, শাস্তি ভোগ মোটেও করা লাগবে না যদি আজকের মাহফিলের ময়দানের মধ্য থেকে আপনি তওবা করতে পারেন, দোয়া করে আল্লাহর দরবারে বিদায় নিতে পারেন। আল্লাহ, জীবনে ভুল করে অন্যায় করে ফেলে দিয়েছি, আর গুনাহ করব না, আর ভুল করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার মন বলে, কেন বলে জানি না, আজকের মাহফিলের দোয়া মুনাজাত আমার আল্লাহ কবুল করে নিবে, আপনার জীবনের तमाम গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এ যশোরের বাবারা, আপনাদেরকে বলছি, আপনি এর মধ্য থেকে একজন ব্যক্তি কি উঠে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, কোনো অপরাধ করি নাই, আমি কিসের মাপ চাইব? আমার ভাইয়েরা, একটা লোক কি বলতে পারবেন, হুজুর আমি পূর্ণাঙ্গ নিষ্পাপ, আমি গুনাহ করি নাই? আছেন না? হ্যাঁ, হায় হায়, বলতে কেউ পারি না আমি গুনাহ করি নাই। আমার জীবনের গুনাহ দুনিয়ার কোন মানুষ না দেখলেও, দুনিয়ার কোন মানুষ না জানলেও, যিনি জানেন তিনি কে? আর জোরবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং শোনেন, জানেন সবকিছু। এমনও গুনাহ আমার জীবনে থাকতে পারে যে গুনার কথা যদি আমার মা বাবা জানতো, সন্তান হিসাবে আমাকে পরিচয় দিত না। এমনও গুনাহ থাকতে পারে, আমার জীবনে এমন গুনাহ থাকতে পারে যে গুনার কথা জানলে আমার স্ত্রী আমাকে স্বামী হিসাবে পরিচয় দিত না। আমার মহল্লাবাসী, আমার এলাকাবাসী আমাকে সমাজ থেকে তাড়িয়ে দিত, আমাকে ধিক্কার দিত, আমি মুখ দেখাইতে পারতাম না। বাজান রে আমার,
সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ গোপন করে রেখে দিয়েছেন। ইচ্ছা যদি আমার আল্লাহ করতেন প্রকাশ করে দিতেন। মুসলমান ভাইরে আমার, যশোরের মানুষ আপনারা বড় জ্ঞানী গুণী মানুষ, যার যার বিবেকের কাছে প্রশ্ন করলে আনসার পাওয়া যাবে। আমার গুনার অবস্থা কত দূর, আমার নেকির অবস্থা কত দূর। আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর দরবারে একটুখানি আপনি মাথাটা নিম্নগামী করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে মনে মনে যদি আপনি ডেকে তওবা করে ফেলে দিতে পারেন, আপনার তওবা আপনার পাশের লোক জানবে না, শুনে নাই, তাতে কি হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমার তওবাকে গ্রহণ করে নিয়ে তোমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ পারেন কিনা মাফ করতে? বান্দাকে মাফ করতে পারেন কিনা? বান্দাকে হেদায়েত দিতে পারেন কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোর জীবনে যত গুনাহ তুমি করো না কেন রে বান্দা, আমি মাবুদের দরবারে যখন তুমি ক্ষমা চাইবা, তুমি মাপ চাইবা, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম তোমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি তওবা করার সময় তোমার চোখের পানি যদি তুমি ছেড়ে দিতে পারো, তোমার চোখ থেকে পানি গুড়ি নাকের ডগায় আসার পূর্বে আমি রব্বুল আলামিন তোমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। শুধু মাফ করব তাই নয় রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে এমন নিষ্পাপ করে দিব যেন বান্দা তোমার লাইফে কোনোদিন তুমি গুনাহ করো নাই। একটু আগে তুমি জাহান্নামের আসামির খাতার মধ্যে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মেহমান বানায়া নেব। বাজান, মৃত্যুর পরে আমরা সকলেই জানি মানুষের জন্য দুইটি জায়গা, একটি হলো জান্নাত, আরেকটি হইল জাহান্নাম। ঠিক কিনা জোরে বলুন? মৃত্যুর পরে, আচ্ছা মৃত্যু আমাদের হবে না, এখানে কে কে আছেন যে জীবনও মরব না? আছেন নাকি? মৃত্যু হবে, পালানোর মতো সুযোগ নাই, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া, যারা আল্লাহকে মানে আর যারা মানে না, যারা রসুলকে মানে যারা মানে না, যারা কোরআনকে মানে যারা মানে না, সব শ্রেণীর মানুষ একটি কথা স্বীকার করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক কি না? করা লাগবে। প্রিয় মুসলমান ভাইরে আমার, প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর পরে তার কৃতকর্মের কারণে, তার আমলের কারণে বান্দা হয়তো জান্নাতি মেহমান হয়ে যাবে,
আর না হয় বান্দা জাহান্নামের কয়েদি হয়ে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে জানতে চাই, আপনারা বলবেন মৃত্যুর পরে আপনারা জান্নাতি মেহমান হতে চান কিনা? জান্নাতে যেতে চান সবাই? কারা কারা যেতে চান না হাত উঁচু করেন। ভুল হয়ে গেছে, মিস্টেক। জান্নাতে আমরা সবাই যেতে চাই। কারা কারা জান্নাতি হতে চান হাত উঁচু করে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামান। তবে জান্নাতে যেতে হলে মাগনা যাওয়া যাবে নি? কথা কয় না। কি লাগবে? কি লাগবে? আমল দুই প্রকার। কয় প্রকার? এক হলো নেক আমল, আর এক হলো বদ আমল। আমরা কোনটার পক্ষে? হ্যাঁ, আচ্ছা বলুন তো, নেক আমল হবে নামাজ পড়লে না না পড়লে, রোজা রাখলে না না রাখলে, আচ্ছা গাঁজা খাইলে না না খাইলে? আপনাদের এই অঞ্চলটা খুব ভালো, এখানে মদ, গাঁজা, ডাল, তারি এইগুলো কিছুই নাই। ডাল ভাতের সাথে খায় চালা। ভাইরা আমার, দুইটি জিনিসের বড় প্রয়োজন জান্নাতে যেতে হলে, ভালো করে খেয়াল করুন। এক নাম্বার আপনার ভিসা, আর এক নাম্বার হলো পাসপোর্ট। এক নাম্বার হলো ঈমান, আর এক নাম্বার হলো আমল। জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার আপনার ঈমান, দুই নাম্বার আপনার আমল। কোন আমল? নেক আমল। নেক আমল ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, যারা বলে নামাজ পড়ি আর না পড়ি তাতে কি হয়েছে, ঈমান ঠিক আছে। আমি বলি তোমার ঈমান ঠিক আছে, তবে শোনো, ওই ঈমানটা ভালো ঈমান না, ওই ঈমান হলো পচা ঈমান। পচা ঈমান নিয়ে জান্নাতের ধারের কাছেও যাওয়া যাবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, এক নম্বর হলো ঈমান, আর এক নম্বর হলো আমল। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনার যশোর থেকে যদি কোনো ব্যক্তি, আপনার মনে করেন সৌদি আরবে যেতে চায়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেতে চায় না কেন, তার দুইটি জিনিসের প্রয়োজন। এক নাম্বার হলো ভিসা, এক নাম্বার হলো পাসপোর্ট, আর এক নাম্বার হলো ভিসা। ভিসা পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাওয়া নিরাপদ নয়। ভিসা আর পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাওয়া আপনার জন্য নিরাপদ নয়। তথাপিও কবরে যেতে হলে আপনার ঈমান আর আমল যদি কমপ্লিট সুন্দর না থাকে, আপনার কিন্তু মুসিবত আছে। ঈমান আমল যদি ভালো না থাকে, আপনার জন্য কবরে যাওয়া আপনার জন্য নিরাপদ নয়। কবরটা এত সহজ মনে করবেন না বাবা, কবরটা বড় কঠিন, ভয়ঙ্কর। তাদের জন্য যাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঈমানের মধ্যে ত্রুটি আছে, ঈমানের মধ্যে প্রবলেম আছে, এই মানুষগুলোর জন্য কবরে যাওয়াটা বড় মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। একটি জিনিস মনে রাখবেন, কবরের বন্ধু কিন্তু পাওয়া যাবে না। দুনিয়ায় বিপদে পড়লে আপনাকে, আপনি চিৎকার মেললে মুবারক কিছু লোকজনকে নিয়ে দৌড়িয়ে যাবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আমার লোকমান সাহেব আপনাকে দৌড়িয়ে যাবে উদ্ধার করার জন্য। কিন্তু বাজান রে আমার, মনে রাখবেন, কবরে যাওয়ার পরে খোদা না খাস্তা যদি বিপদে পড়ে যান, হাজার চিল্লাইলেও আপনার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পাবে না। দুনিয়ার কেউ আপনার বোবা আওয়াজ শুনতে পাবে না। আপনাকে ওই কবরের মধ্য থেকে কেউ বাঁচাইতে পারবে না। কবরেরই সম্বল শুধুমাত্র আমল, এছাড়া কিছু চলে না। কবরেরই সম্বল শুধুমাত্র আমল, এছাড়া কিছু চলে না। আমি
বন্দি কবর মাঝারে মা, আমি বন্দি কবর মাঝারে। আসি মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না, আমি বন্দি কবর মাঝারে মা, আমি বন্দি কবর মাঝারে। ঠিক কিনা জোরে বলো? কবরে যারা গেছে তারা ছাড়া কেউ জানে না কবরের পরিস্থিতি কি। এ বন্ধু, কবরে যিনি শুয়ে আছেন তিনি ছাড়া কেউ জানে না। আমার মুসলমান ভাইরে, আমার আম্মা জান, আমি তখন ছোট্ট, আম্মা জান মারা গেলেন, আমি এখন বড় হয়েছি বাবা। আমি মাঝে মধ্যেই গুরুস্থানের কাছে যাই, আমার মা যেন আমাকে ডেকে বলে দেয়, আমার মনে বলে আমার মা যেন আমাকে ডেকে বলে, রুকনুজ্জামান রে, আমি কবরের মধ্যে বিপদে আছি, কোন অবস্থায় আছি রে। ও বাজান, তুমি জানো না, আমার জন্য একটু দোয়া করে দিও। বন্ধুরে, এখানে যারা বসে আছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, দোস্তুরি কবরের মধ্যে কেমনে শুয়ে আছে আমরা কেউ জানি না। একদিন আমরাও ফুরিয়ে যাব, আমরাও কবরের মধ্যে শুয়ে থাকবো রে বাবা। দুনিয়ার কোনো মানুষ আমাদের খোঁজ নেবে না। যার যার আমল তার তার গুছাইতে হবে, যার যার পুঁজি তার তার রোজগার করে কবরের দিকে যাইতে হবে। যশোরের মানুষরে, দুনিয়ায় ছোট্ট একটু সময় বেঁচে থাকার জন্য আপনি কত কিছু করলেন। আপনি বড় সুন্দর একটা বাড়ি বানাইলেন, হায় হায়, আপনি কত সুন্দর বিলাসবহুল জীবন যাপন করলেন, ব্যাংকে টাকা আপনি জমাইলেন। ও বাজার, সামান্য কয়েকদিনের দুনিয়ায় যদি থাকতে আপনার এত কিছুর প্রয়োজন হয়, ওই কবর দেশে আপনি যাবেন যেখানে শুরু আছে শেষ নাই। সেখানে যাওয়ার জন্য আপনি কি রোজগার করলেন, কি জমাইলেন? বিবেকের কাছে প্রশ্ন করো। আমার বিবেকের কাছে প্রশ্ন করলে আমি আনসার পেয়ে যাব। পৃথিবীর সব থেকে বড় আদালতের নাম হলো মানুষের বিবেক। এর থেকে বড় আদালত আর আল্লাহর জমিনে নাই। প্রিয় ভাইরা, আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করলেই সব অ্যানসার পেয়ে যাব। তাহলে কবরের দেশে যেতে হলে আমাকে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, এই নেকের আমলটা আমাকে কমপ্লিট করতে হবে। ভাইরা আমার, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বেই আপনাদের খেদমতে যেহেতু এই কথাটা আমার চলে আসলো, কবরের জিন্দেগি, মানুষের কেমন জিন্দেগি হবে। আল্লাহর একজন পয়গম্বর, পয়গম্বরের নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবের নাম হলো জব্বুর কিতাব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠদান করেছিলেন আল্লাহ, চমৎকার কণ্ঠ। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীকে দান করেছিলেন, যেই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, দাউদ রে, তোমার মিষ্টি সুন্দর মধুর কলম কণ্ঠ দিয়ে আমি আল্লাহর পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে হাসরবাসীদের একটু শুনিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ কেমনে পড়বো কোরআন, আমি তো পড়তে জানি না, আমার উপর তো তুমি কোরআন নাজিল করো নাই, আমার উপর তো তুমি জব্বুর কিতাব নাজিল করেছিলে, আমি কেমনে পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে দাও, বাকি কাজ সব আমি আল্লাহর কুদরতি হাতের মুঠের মধ্যে রয়েছে। দাউদ আলাইহিস সালাম যখন শুরু করবে, পবিত্র কোরআনুল কারীমের হাফেজ আল্লাহ তাকে করে দেবে। সেই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসলেন, পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, তোমার কাছে আমি জানতে চাই, আমার মৃত্যুর পরে আল্লাহ আমার এই দায়িত্ব পালন করবে কে? আমার তো অনেকগুলো সন্তান, আমি কোন ছেলেকে আমার এই জিম্মাদারি, এই দায়িত্ব আমি কোন ছেলের উপর
আমি অর্পণ করব তোমার থেকে জানতে চাই, আমি যদি আমার বড় ছেলেকে আমার নিজের মতো করে দিয়ে দেই, আমার মেজো ছেলে বেজারো হয়ে যাবে, মেজোকে যদি দিয়ে দেই সেজো বেজারো হবে, এমনি করে আমার এক ছেলেকে দিলে আর এক ছেলে বেজারো হয়ে যাবে। মুসলমান ভাইরে আমার, চেয়ারের লোক তো সবারই আছে, চেয়ারের লোক তো সবারই আছে, চেয়ারে কে না বসতে চায়, ক্ষমতার চেয়ারে কে না যেতে চায় বাবা। আহা, ক্ষমতার চেয়ারে সবাই বসতে চায়। বন্ধু ভালো করে খেয়াল করুন, পয়গম্বর বললেন আল্লাহ আমি কোন ছেলেকে জিম্মাদারি দেব, তোমার থেকে জানতে চাই, ফয়সালা তুমি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার পয়গম্বর দাউদ রে, তুমি একটি কাজ করবে, কাজটি হলো তোমার সবগুলো সন্তানদেরকে ডেকে এক জায়গায় বসিয়ে তুমি তাদেরকে 3টি প্রশ্ন করবে। কয়টি? আরো জোরে বলেন। 3টা প্রশ্ন করবে। এই 3টি প্রশ্নের আনসার তোমার যে সন্তান সঠিক দিবে, তুমি তাকেই দায়িত্ব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 3টি প্রশ্নের অ্যান্সার সঠিক যে দিবে, পয়গম্বর বললেন আল্লাহ 3টি প্রশ্ন করব, কি প্রশ্ন তো জানি না, আর অ্যান্সার সঠিক হবে কেমনে বুঝবো আমি? মাহবুদ আমার ডেকে বলে দেয় তোমার কোনো চিন্তা নাই, প্রশ্ন আমি শিখিয়ে দেব, অ্যান্সার কেমনে তুমি নির্ণয় করবে তাও আমি তোমাকে বুঝিয়ে দেব। এ পয়গম্বর 30টি প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো তুমি তোমার ছেলেদেরকে জিজ্ঞাসা করবে যে সব থেকে কাছে কোন জিনিস, সব থেকে কাছে কোন জিনিস সেইটা আগে জিজ্ঞাসা করবে। অ্যানসার সঠিক হইলে আকাশের মধ্যে আমি কুদরতি একটা আওয়াজ দিয়ে দিব, এই আওয়াজটা তুমি শুনতে পাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর সন্তানদেরকে ডাকলেন, কাছে বসাইলেন। বড় ছেলেকে ডেকে বলে বাবা তুমি বলো তো দেখি সব থেকে কাছে কোন জিনিস? বড় ছেলে বলে আব্বা বলতে পারলে কি হবে? বলে বলতে পারলে পরবর্তীতে আমার এই চেয়ারে তুমি বসবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে তো বাবা কোনো ঘটনাই না। বলি আচ্ছা বলো সব থেকে কাছে তোমার বিবি কি? বেগম, বেগম ওয়াইফ। ইংরেজিতে না করলে আবার বাঙালি বোঝে না, জাতে মাতাল তালে ঠিক আছে বাঙালি। ওয়াইফ চেনেন তো? ভাইরা আমার ভাষা বুঝতে কষ্ট হয়, কথা বলে না। কষ্ট হতেও পারে, এক এক জায়গার ভাষা তো এক এক রকম। আমি সিলেটে গিয়েছিলাম, এখানে সিলেট গিয়েছেন আছেন না কেউ? সিলেটে তা আমি খুব ক্ষুধার্ত। আগের দিন আমার প্রোগ্রাম ছিল হলো নীলফামারীতে। নীলফামারী চেনেন? একইবার বাংলাদেশের শেষ প্রান্ত উত্তরবঙ্গের নীলফামারী জেলা, ওখান থেকে সিলেট, সৈয়দপুর থেকে বিমানে সিলেটে প্রবেশ করলাম। খুব ক্ষুধার্ত। কমিটিকে বললাম বাবা আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। ওরা অনেক খাবার টেবিলে জমা করে আমাকে বলছে মিয়া সাহেব। কি সাহেব? মিয়া সাহেব কোন গু খাবে রে বাগে? শুকনা গু খাবে না ভিজা গু খাবে রে বাগে? আমি বলি আশ্চর্য, এত দূর থেকে আসলাম প্রচন্ড ক্ষুধা পেটে, আপনি আমাকে বলেন কোন গু খাবে রে বাগে? আমি তো ওগুলো খাবো না, আমাকে 4টা ভাত দেন। বলে মিয়া সাহেব আপনি বুঝেন নাই, আপনি কি ঝোল তরকারি খাবেন না ভাজি তরকারি দিয়ে খাবে? এক দেশের গালি আরেক দেশের বলি। প্রিয় ভাইয়ারা আমার, যশোরের মানুষের ভাষার মধ্যে কোনো গলদ নাই, চমৎকার ভাষাওয়ালা মানুষ আপনারা। মুসলমান ভাইরে আমার, পয়গম্বর বললেন যদি তুমি সঠিক অ্যানসার দিতে পারো এই চেয়ারের দায়িত্ব তোমারে দিয়ে দেব। আমার ভাইয়েরা, ভোটের মাধ্যম দিয়ে চেয়ার পাওয়া না পর খেলা শুরু হয়ে গেল। কিসের মাধ্যম দিয়ে?
কথা কয় না। ভোট ছাড়া কথা কয় না। ভোট ছাড়া চেয়ারে যাওয়া যাবে? ভোটের মাধ্যমে শুরু হয়ে গেল। পয়গম্বর বললেন, বাবা তুমি বলো সব থেকে কাছে কোন জিনিস? বড় ছেলে তার মতো করে বলল, কিন্তু আকাশে কোনো আওয়াজ হয় না। মেজো ছেলেকে জিজ্ঞাসা করলে উনি অ্যান্সার দিলেন ওনার মতো করে, কিন্তু আকাশে কোনো আওয়াজও হয় না। সেজো ছেলেকে জিজ্ঞাসা করা হলো, উনি উনার মতো করে অ্যান্সার করে দিলেন, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। সর্বোপরি ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি তো ছোট্ট মানুষ। তখন কিতাবের মধ্যে লেখে ছোট্ট ছেলের বয়সটা তখন 13 থেকে 14 বছর, 15-16 বছরের মতো। আমার ভাইজানেরা, তাকে জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি বলো সব থেকে কাছে কোন জিনিস? ছোট ছেলে দাঁড়িয়ে থরথর করে কাঁপে আর বলে, আব্বা গো, বড় ছেলে, আপনার বড় ছেলে সহ সব ভাইকে আপনি জিজ্ঞাসা করলেন, সর্বোপরি আমাকে কেন জিজ্ঞাসা করেন? আমি তো ছোট্ট মানুষ, কি বলবো? মুসলমান ভাই, অবাক করা কথা, শুনলে খুশি হয়ে যাবেন। ছোট্ট ছেলে ডাক দিয়ে বাবা কি বলে, বাবা গো, আমার মনে হয় সব থেকে কাছে হলো মানুষের মৃত্যু, এর থেকে কাছে আর কোনো জিনিস হতে পারে না। আকাশের দিকে তাকাইলেন পয়গম্বর, আকাশের দিকে খেয়াল করা মাত্র আকাশের মধ্যে কুদরতি আওয়াজ হয়ে গেল। আওয়াজের মধ্য দিয়ে বুঝানো হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেয়, আমার পয়গম্বর দাউদ রে, তোমার ছোট্ট ছেলের আনসারটা সঠিক হয়ে গিয়েছে, তোমার ছোট্ট ছেলের প্রশ্নের আনসারটা সঠিক হয়েছে। ছোট্ট ছেলে কে? আর কেউ নয়, ছোট্ট ছেলে যিনি, তিনি হলেন পরবর্তী পয়গম্বর হযরতে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। নবীদেরকে আল্লাহ জ্ঞানী করেছিলেন, জ্ঞানী বানিয়েছিলেন রে বাবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ দান করেছিলেন তখতে সুলাইমান, যেই সুলাইমান আলাইহিস সালাম তার রাজ সিংহাসনটা নিয়ে যখন উড়াল দিতেন বাবা, তার ওই চেয়ারটা ছোটখাটো চেয়ার ছিল না, ওই চেয়ারের মধ্যে তৎকালীন 60,000 সৈন্য, তাদের মালসামানা, যুদ্ধের সমস্ত মালসামানা নিয়ে 60,000 সৈন্য নিয়ে উনি আকাশে ভ্রমণ করতে পারতেন। যে আকাশে ভ্রমণ করতেন সৈন্যের উপরে, আর ওই ইঞ্জিনের কোনো পেট্রোলের দরকার হতো না, গ্যাসের দরকার হতো না, ডিজেলের দরকার হতো না, অক্টেনের দরকার হতো না। হ্যাঁ মুসলমান, আল্লাহর কুদরতি ভাবে বাতাসের সাহায্যে বলতে দেরি আছে, পৃথিবী ভ্রমণ করতে দেরি হতো না। প্রিয় ভাই জানেরা আমার, খুব খেয়াল করেন। দ্বিতীয় প্রশ্ন শুরু হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা কি শুনুন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন বললেন, বাবা তুমি বলে দাও। আবার প্রশ্ন শুরু হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন বড় ছেলেকে বললেন, বলো গো বাবা, আল্লাহ পাকের পক্ষ থেকে জেনে নিলেন দ্বিতীয় প্রশ্নটা কি। দ্বিতীয় প্রশ্ন আমার আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর তুমি বলে দাও, তাদেরকে বলো দ্বিতীয় প্রশ্ন হলো সব থেকে দূর কোন জায়গা? সব থেকে দূর কোথায় তুমি বলো। দ্বিতীয় প্রশ্ন একই ভাবে করলেন, যার যার মতো করে শেষে আওয়াজ তুললেন, জবাব দিয়ে দিলেন, কোন আওয়াজ আকাশের মধ্যে হলো না, সঠিক অ্যান্সার হয় না অন্য কোন সন্তানের। আমার ভাইয়েরা, দ্বিতীয় প্রশ্নটার অ্যান্সার নেওয়ার জন্য যখন নাকি ছোট্ট ছেলেকে বললেন, বাবা তুমি বলো, ছোট্ট ছেলেটি উঠে দাঁড়িয়ে বলে, বাবা আমার তো মনে হয়, ভাইয়েরা তো বললেন বিভিন্ন রকম, বড় ভাই বললেন সব থেকে, মনে করেন বোঝানোর জন্য বলছি, কেউ বলে ইটালি, কেউ বলে আমেরিকা, কেউ বলে জাপান, জার্মান, বিভিন্ন কথা বলে, না ঠিক হয় না। ছোট্ট ছেলে বলে, বাবা গো, সব থেকে
দূর হইল মানুষের জন্য কবর। আল্লাহু আকবার, সব থেকে দূর কবর। এই যে শুধু মানুষ, আপনার ছেলে আমেরিকা আছে, ফোন করলে জানা যায় আমেরিকাতে কেমন আছে, কোন অবস্থায় আছে, ভালো আছে না খারাপ আছে, কি খাচ্ছে কি খাচ্ছে না, মুহূর্তের মধ্যে সব জানা যায়। বড় বড় পাটাওয়ালা মোবাইলের মধ্য দিয়ে সব জানা যায়, ঠিক কিনা? এ মোবাইলে আবার দেখা যায় না, জানা যায়। আর বড় বড় মোবাইল আছে না, আপনাদের দিকে এই বড় মোবাইল নাই মনে হয়। কার কার আছে উঁচু করেন তো, এখানে আছে নাকি কারো? এ ছেলেরা, দোস্তরে, আমি গোটা বাংলাদেশ নয়, আল্লাহ আমাকে বিদেশের মাটিতে যত জায়গায় নিয়েছে, আমি একটি কথা দেশ বিদেশে আমি বলি, বাবারে এই বড় মোবাইলে কিন্তু সর্বনাশ করে দিল। জরিপ হয়েছে আমাদের ঢাকায় বাইতুল মুকাররমে, আমাদের একটি সেমিনার হয়ে গেল কিছুদিন আগে। সেখানে বড় বড় গবেষকগণ বসছিলেন, আমি ক্ষুদ্র মানুষ, সে অনুষ্ঠানের মেহমান হিসেবে দাওয়াত পেয়েছিলাম। জরিপ করা হলো, আমার দেশের বর্তমান, আশ্চর্য হবেন, শতকরা 10% লোকেরও ঈমান ঠিক আছে কিনা এটা সন্দেহের মধ্যে। বড় মোবাইলে ইন্টারনেটের কারণে মানুষগুলোর ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যাই মনে করেন না কেন, যেটাই ভাবেন না কেন, আপনি একটু বিবেকের দিকে প্রশ্ন করেন, রকমুজ্জামান কি ভুল ভাল কথা বলছে কিনা। বড় মোবাইলের কারণে আমাদের দেশের মানুষের ঈমান, কি মুরব্বী, কি যুবক, কি মেয়ে লোক, সর্বশ্রেণীর মানুষের ঈমান কিন্তু নষ্টর দিকে। হাতে পায়ে ধরে বলে যায়, বাবা সাবধান, বড় মোবাইল থেকে সাবধান থাকবে। জ্ঞানী যারা বসে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কথাই। কসুর মতো কসু হলে অল্প জালেই সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। আমি বেশি ভাঙ্গে চুরে বলতে পারলাম না, নিজের কাছে নিজের শরম লাগে, লজ্জা লাগে। আমার বয়ান তো শুধু আপনারা শুনছেন তাই না, পর্দার ভেতরে আমার মা বোনেরা শুনছেন। আমি এই জন্য কথাগুলো ক্লিয়ার করলাম না, আপনারা জ্ঞানী মানুষ বুঝে নিয়েছেন। সাবধান, বড় মোবাইল থেকে সাবধান, চালাবেন তাকওয়া অবলম্বন করে চালাবে। আমি নিষেধ করছি না যে বড় মোবাইল সব ফেলে দেন, না, তাকওয়া অবলম্বন করে চালাবেন। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন নবীজিকে, নবী গো, তাকওয়া কি জিনিস, তাকওয়া কি জিনিস? আল্লাহর নবী বললেন, তাকওয়া হলো এমন একটি জিনিস, আপনি কোনো বেত বাগানের মধ্যে ঢুকেছেন, বেতের সীসা আপনার শরীরের কাপড় যেন স্পর্শ না করতে পারে। বেত বাগান চেনেন না? শহর এলাকার মানুষ তো আপনারা বেতের বাগান মনে হয় চেনেন না। গ্রাম অঞ্চলে বেতের বাগান আগে ছিল অনেক। বেত বাগানের মধ্যে প্রবেশ করবেন, কিন্তু বেতের সীসা যেন আপনার কাপড় স্পর্শ না করতে পারে। যদি আপনার কাপড় বেতের সীসায় টেনে ধরে, আপনি বিপদে পড়ে যাবেন। দোস্ত, মোবাইল আপনি চালান, কোনো আপত্তি নাই, কিন্তু মোবাইলে যদি আপনার, ইন্টারনেটে যদি আপনার ধরে ফেলে, আপনি বিপদে পড়ে যাবেন। ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কবরেরই সম্বল শুধুমাত্র আমল, কবরেরই সম্বল শুধুমাত্র আমল, এছাড়া বাবা কিছু চলে না। আমার টাকা আছে, মুনকার নেকিরকে বললাম কিছু ঘুষ দেবানে, প্রশ্ন করো না। আমাদের ওই দিকের একজন খুব কাইন্টে মার্কার লোক আছে, উনি বলে কি জানেন, যে আমি কবরে যাওয়ার পরে
ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলাম, বলবো যে বাপু তোমরা আবার কারা? এক দল যে নিয়ে গেল হিসাব, এক গ্রুপ তো হিসাব নিয়ে গেছে, আবার তোমরা করতে আসলে। আমি বললাম চাচা চাচা এখান থেকে আপনি হাসির খোরাক দিয়ে গেলেন, এখান থেকে মজা করে গেলেন, কিন্তু বাস্তবতা বড় কঠিন। কথা কয় না, বাস্তবতা বড় কঠিন চাচা, বাস্তবতা কিন্তু এত সহজ না। কবর কিন্তু কঠিন জায়গা, আমার আপনার সামনে অপেক্ষা মেয়া। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, বাবা বলো সব থেকে দূর কোন জায়গা? ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলে, বাবা কবর সব থেকে দূর হলো মানুষের জন্য কবর। কবর ছাড়া এত দূর আর কোনো জায়গা হতে পারে না। যশোরের মানুষ রে, যাদের মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন মারা গেল, দুনিয়ার মধ্যে আপনি কত জায়গায় ঘোরেন, আপনি কত মানুষের দেখেন, কিন্তু ওই যে মা ঘর বাড়ির থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, যেদিন শুয়ে পড়েছে ওই দিন থেকে আজকের রাত্র পর্যন্ত মায়ের খবর 1 মিনিটের জন্য নিতে পারেন না। আব্বার খবর 1 মিনিটের জন্য নিতে পারেন না। আব্বাজান কেমন আছে কবরের মধ্যে? আমার ভাইরা, দাদা দাদি নানা নানি কবরের মধ্যে কেমন আছে রে? কিছুই নিতে পারলাম না খবর। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন এই প্রশ্নের আনসার দিলেন, আকাশের মধ্যে তাকাইলেন, দাউদ নবী আলাইহিস সালাম আওয়াজ হয়ে গেল যে পয়গম্বর তোমার ছোট্ট ছেলের আনসার সঠিক হয়ে গিয়েছে। এ ভাই, আপনি আপনাদের খেদমতে উদাত্ত আহ্বান করে যাই, জীবনে আর কোনোদিন দেখা হবে কি হবে না আমি জানি না, আমিরও কোন জামান, এটাই হয়তো বুঝি হয়ে যেতে পারে আমার জীবনের শেষ দেখা আপনাদের সাথে। একটা দুইটা দিন নয়, আপনি দেখতে মনে করতেছেন মনে হয় এরকম যেমন বাচ্চা মানুষ, কিন্তু বাবারে আমি আজ 23টা বছর 24টা বছর রানিং চলে, ময়দানে আমি কথা বলি। বাবারে আমার একসাথে যাদের সাথে বয়ান করেছি, অনেকেই আজকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ঝিনাইদহ জেলার আইনউদ্দিন আল আজাদের কথা আমার মনে পড়ে। আইনউদ্দিন আল আজাদ, আমরা দুইজন খুব কাছের বন্ধু ছিলাম। প্রোগ্রাম শেষ করলাম, ঢাকায় পরের দিন প্রোগ্রাম, ওর প্রোগ্রাম আমারও এক জায়গায়। আমি ঢুকলাম জিনাদার থেকে মাগুরা হয়ে, ওকে বললাম তুই কোন পাই দিয়ে যাবা? বললাম আমি কুষ্টিয়া হয়ে নাটোর হয়ে যাব, আমার কাজ আছে ওই দিকে। গিল, কিন্তু নাটোর যাওয়ার পরে বন্ধু আমার দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে গেলে। ভাইরা আমার, কত বক্তা কত আলোচক, মাহফিল শেষ হয়ে যাবে আজকে, আপনি বাড়িতে চলে যাবেন, যে বিশ্রাম করবেন। রকনুজ্জামান এখান থেকে রওনা করবে, আগামী কালকে আমার বরিশাল শহরে বিশাল প্রোগ্রাম রয়েছে, 2 দিন ব্যাপী মাহফিলের আগামীকাল শেষ দিন, ছেলেদের পাগড়ি পরাইতে হবে। আমি রকনুজ্জামান ঠিক মতো পৌঁছাইতে পারবো কিনা, চোখে ঘুম নাই, পেটে ঠিক মতো খাবার খাইতেও পারি না, সব জায়গায় তো যেখানে সেখানে দাঁড়াইতে পারি না। চলবো কোন দিন জনসংবাদ পেয়ে যাবে আমাদের ছোট্ট সেই রকনুজ্জামানটা আজকে দুনিয়াতে নাই। বক্তা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যা, কোন দিন যেন মৃত্যুর সংবাদটা কানে চলে আসবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম, এ দুনিয়ার কিছুই আমার আপন না। এমন জীবন করো হে গঠন,
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব। এমন একটা জীবন তুমি সঞ্চয় করো, আমার রাজনীতি, আমার চেয়ার, আমার ক্ষমতা আমাকে বাঁচাবে না। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার সম্মান, এইগুলো আমাকে বাঁচাবে না। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমি যদি আমল না নিয়ে কবরে যেতে পারি, আমল বিহীন যদি কবরে যাই, কবরের মাটি আমাকে ধরে ফেলে দেবে, ধরে ফেলে দেবে। কবি বললেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ নাম নিতে কি আপনাদের কোনো অসুবিধা বাবা? একটু জোরে বলেন না আল্লাহ। আরো জোরে আল্লাহ। আহ কি মধুর নাম। আল্লাহ নাম যে এত মধু, যে ডাকে সে বোঝে, যে ডাকে না সে বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আমার সাথে আয়াতে কারিমাটা আরেকবার তেলাওয়াত করছি, আপনারা একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কি বললেন? হ্যাঁ দুনিয়ার মানুষ সাবধান, অতক্ষণ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান না হতে পারো। এখানে যারা বসে আছি, প্রশ্ন যদি করি, আপনারা সবাই বলবেন আমরা মুসলমান, আপনারা বলবেন আমরা মুসলমান। আমার বাবারে, এই মুসলমানের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান কারা? মুসলমান তো তারা যাদের দিল অন্তর আল্লাহর জন্য কাঁদে, যাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা নিয়ে যারা চলে, যাদের ফজর জোহর আসর মাগরিব এশা ঠিক আছে, ঠিক কিনা? ফজর জোহর আসর মাগরিব এশা, নাকি শুধু জুমা, নাকি শুধু জুমা, নাকি শুধু রমজান, হায় হায়, নাকি শুধু ঈদের নামাজ? না, শুধু শুক্রবার নামাজ পড়ে এমন প্রাইভেট মুসল্লি আছে কি নাই? শুক্রবার জুমার দিনে যায়, তবে সকলের পরে যায়, আর বের হওয়ার সময় সকলের আগে বের হয়। বেরোনোর সময় যেন মনে হয় মসজিদের মধ্যে একটা বিশ্বযুদ্ধ বাইতে গেছে। হাই হাই কপাল পোড়া, দাওয়াতে গেলে খাই মরিচ পোড়া, কপাল পোড়া, দাওয়াতে গেলে খাই মরিচ পোড়া। কপাল পোড়া মসজিদে গিয়ে তাড়াহুড়া করে। এ দোস্ত,
আপনি কার সামনে তাড়াহুড়া করেন, কার ঘরে গিয়ে তাড়াহুড়া করেন? যিনি তোমাকে সৃষ্টি করলেন তার সামনে নামাজে দাঁড়ায় তুমি তাড়াহুড়া করো, এই দুঃসাহস তোমাকে কে দিয়েছে? হায়াতের মালিক জোরে বলেন কে? মৌতের মালিক কে? আমি তাকবীরুল্লাহ বললাম আল্লাহু আকবার। আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি তাড়াহুড়া করি। হায় হায়, এটা কিন্তু ভালো কথা নয়। আল্লাহর ঘরে প্রবেশ করবেন আদবের সাথে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রবেশ করবেন। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ বললেন মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান যদি হয়ে কবরে আসতে পারো, এরে বান্দা তোমার জন্য ঘোষণা করে দিলাম, তুমি বান্দা যেদিন আমার আজরাইল তোমার নিকটে যাবে সেই দিন তোমার জানটা এমন ভাবে কবজ হয়ে যাবে যেমন ছোট্ট একটি বাচ্চা ছেলে, ছোট্ট একটু নবজাতক শিশু মায়ের কোলের মধ্যে দুলা খায় আর বুকের মধ্যে মায়ের স্তনের দুধ পান করে। দুধ পান করতে করতে কোন পাশ দিয়ে ঘুমিয়ে যায় বুঝতে পারে না। এমনে করে তোমার জানটা আজরাইল কবজ করবে, তুমি বুঝতে পারবে না। আমার মুসলমান ভাইরে আমার, আর যদি তোমার আমলের মধ্যে দুর্বলতা থাকে তোমার জানটা বড় ভয়াবহ অবস্থায় কবজ হবে। তোমার মৃত্যুতে কোনো মুসলমান হতে যদি আপনি পারেন, মৃত্যুতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নাই। আল্লাহ পাক বলে বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরে আসা দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য জান্নাত পাইতে দেরি হবে না। হায় হায়, আমি আবারও আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই যেখানে রেখে আসছিলাম, আপনারা জান্নাতে যেতে চান কি চান না? সবাই চান তো? তাহলে আমাদের কি করার প্রয়োজন? আমাদের ঈমান ও আমলকে মজবুত করার প্রয়োজন। যারা বলুন ঠিক কি না? ভাইরা আমার, মৃত্যুর পরে দুইটি স্থানের কথা বললাম, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আমার ভাইরা, দুনিয়ার মধ্যেও এই দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ উল্লেখ করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আমি অবাক হয়ে যাই তাফসীর যখন করতেছিলাম, বালহুম আদাল উলাইকা কানআমি বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ হলো আমি আল্লাহ বলা মানুষ, আমার প্রিয় মাহবুব বান্দা বান্দি, আর এক প্রকার মানুষ হলো বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জানোয়ারের থেকেও তারা নিকৃষ্ট। আপনি কোন মানুষ হয়ে বসে আছেন? আল্লাহ বললেন মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আপনি কোন মানুষ হয়েছেন? আবার আল্লাহ বললেন বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আপনি কোন মানুষ হয়ে বসে আছেন? আপনি কি মানুষ হতে পেরেছেন কিনা, নাকি আপনার অবস্থা ওই জায়গায় চলে গিয়েছে? বাবারে আমার, তাই যদি যায় আজকে এই বয়ানের মধ্যে, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আপনাদের উদাত্ত আহ্বান, আর দেরি করার দরকার নাই, তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। আর জীবনে এইরকম সুযোগ আপনি নাও পেতে পারেন, জীবনে আপনার এরপরে এই জান্নাতের বাগানে বসার সুযোগ আপনার জীবনে নাও হতে পারে। এটাই আপনার জীবনের সর্বশেষ মাহফিল রাত হয়ে যেতে পারে। বাজান রে আমার, এই জন্য আপনাদেরকে বলে যাই, আজকের মাহফিলের মধ্য থেকে আমাদেরকে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, আপনাদের একটা আমলের এখন পর্ব চলে আসছে। আমলের কথা শুনুন। আমরা যে মসজিদের উদ্যোগে পূর্ব বারান্দি
মাঠপাড়া জামে মসজিদ, এই যে মসজিদ, এটা কার ঘর? আরো জোরে। এই ঘরের মালিকানা কি দুনিয়ার কেউ দাবি করতে পারে? কেন পারে না? আপনারাই তো আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা পয়সা খরচ করে এই মসজিদটা সুন্দর করলেন, অথচ আপনারা নিজেদের মালিকানা দাবি করতে পারেন না। এই সাহস আপনাদের নাই। আমার ভাইয়েরা, এই সাহস দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারে না যে ঘরের মালিক আমি। এই ঘরের মালিক যিনি, তিনি কে? সব থেকে মজার কথা হলো, দুনিয়ার যত বিল্ডিং আপনি দেখেন, দুনিয়ার যত ঘর বাড়ি দেখেন, সব একদিন ধ্বংস হয়ে যাবে, ফানাফিল্লা হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ধ্বংস হবে না। যিনি হেফাজত করবেন তিনি জোরে বলেন কে? প্রিয় ভাইরা, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন। এই আল্লাহর ঘরখানা যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, আপনি তো জীবনে কত জায়গা ভালোবাসলেন, কত মানুষ ভালোবেসে যাত্রা প্যান্ডেলে বিভিন্ন জায়গায় তারা টাকা খরচা করে, বিভিন্ন জায়গায় তারা টাকা নষ্ট করে দেয়। বাজান রে আমার, আল্লাহর ঘরখানার জন্য যদি আপনি অর্থ ব্যয় করতে পারেন, সুবিধাটা কি হবে? শুনে রেখে দেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক মসজিদকে ডেকে বলবে, ও পারান্দি পাড়ার মসজিদ রে, পূর্ব মাঠ পাড়ার মসজিদ রে, যাও যাও জান্নাতের দিকে চলে যাও। ওই দিন মসজিদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ না, যাব না। কেন? আমার কিছু দাবি আছে, আদায় না হওয়া পর্যন্ত যাব না। আল্লাহ বলবেন, কি দাবি তুমি বলো। মসজিদ ওই দিন ডেকে বলবে, আল্লাহ গো, আমার দাবিটা হলো, আমাকে যারা সুন্দর করার জন্য, তোমার ইবাদতখানা সুন্দর করবার জন্য তোমার বান্দা বান্দিরা তাদের পরিশ্রমের টাকা আমার পিছনে খরচা করে তোমার ইবাদত করার জন্য সুন্দর পরিবেশ করেছিল, ওই মানুষগুলো কই? যারা ইবাদত করেছিল ওই মানুষগুলো কই? আজকে তাদেরকে আমার ভিতরে দাও, আমি তাদেরকে নিয়ে তোমার জান্নাতে যেতে চাই। ওই দিন এই মসজিদের সাথে জান্নাতে যেতে চান কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। যদি তা যেতে হয়, আমার সোনা মানিকের, আমার কলিজার টুকরা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মধ্যে রয়েছেন আমার মা এবং বোনেরা। আমার মা বোনেরা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে বড় ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমি প্রত্যেকটা জায়গায় আমার মা বোনেদের জন্য দোয়া করি, আল্লাহ রে আমার মা বোনেদেরকে হযরতে ফাতিমাতুজ জোহরা আয়েশা সিদ্দিকার সাথে তুমি বেহেশত দান করে দিও। এ বন্ধু, আমলের প্রতিযোগিতা চলছে। আপনার কোটিপতি হইলেও আল্লাহ কবুল না করলে আপনার টাকা আল্লাহর ঘরে যাবে না, আপনার দিয়ে খেদমত হবে না। বাবা, চেহারা সুন্দর হইলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। যদি চেহারা সুন্দর হইলে আল্লাহর কাছে দামি হওয়া যাইতো, তাহলে আবু জেহেল দামি হয়ে যেত। আবু জেহেলের চেহারা বড় সুন্দর ছিল, আবু জেহেল দামি হতে পারে নাই। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে বেলাল, বেলাল রে, ও বেলাল, কি তোমার মধ্যে ছিল রে বেলাল? বেলালের চেহারা ছিল না, বেলালের সুরত ছিল না, কিন্তু আমার আল্লাহ বেলালকে কবুল করে নিয়েছিলেন। বেলালের চেহারা সুন্দর নয়, কিন্তু আল্লাহ তাকে গুণে গুণান্বিত করেছিলেন। এই জন্য কবি বলেন, খালি পানে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুরে, খালি রূপে মন ভোলে না, মন ভোলে তার গুণে। কি বলেন?
খালি পানে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুড়ে। খালি রূপে মন ভোলে না, মন ভোলে তার গুণে। জালনা দরজা বন্ধ করো, বাইরে নজর দিও না, দিল নজরেই দেখতে পাইবা যদি করো সাধনা। নজর হইছে নজর বন্দি, হুশ হারাইলো বেহুশে, দাঁত থাকিতে দাঁতের কদর বুঝলো না রে মানুষে। পানির কদর মাছে বোঝে, ভাতের কদর কাঙ্গালে, মায়ের কদর বোঝে ছেলে মা জননী মরিলে। আমি নাদান বুঝিলাম না কি আছে মোর কপালে। নবীজি আমার মেরাজ শেষ করে এসে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল, বেলাল বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির আছি। ও বেলাল, এমন আমল তুমি করো, তোমার আওয়াজ আমি আল্লাহর আরশ মুআল্লার মধ্যে শুনতে পেলাম। বেলাল ছিল কালো, অন্তর ছিল আলো। বেলাল ছিল কালো, অন্তর ছিল আলো। দোস্ত, তোমার টাকা কোটিপতি হইলেই তোমার খেদমত আল্লাহ কবুল নাও করতে পারে। তুমি গরিব হইলেও তোমার গরিবের একটি টাকাও কবুল করতে পারে, একটা শ্রমও আল্লাহ কবুল করতে পারেন, ঠিক কিনা?